সকলেই আমার কাছ থেকে কিছু চায়। আমার পরিবার আমার কাছে চায়, আমার বাবা মা আমার কাছে চায়, আমার সন্তানেরা আমার কাছে চায়, আমার স্ত্রী আমার কাছে চায়, আমার শ্বশুরবাড়ি আমার কাছে চায়, আমার বস আমার কাছে চায়, আমার সমাজ আমার কাছে চায়। প্রত্যেকেই আমার কাছে কিছু চায়। আর সে যদি একটা ফোন কলও পায়, এমনকি কলটি রিসিভ করার আগে সে ধরে নেয় এটা তার উদ্দেশ্য না যে হ্যালো, আমি তোমার খবর নেওয়ার জন্য ফোন করলাম, তুমি কি ভালো আছো, সবকিছু কি ভালো চলছে, চলো একদিন দেখা করি। এমনকি কেউ যদি কল দিয়ে বলে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো, এর মধ্যে আপনার মাথায় কাজ করে যে সে কি চাইছে, কি ব্যাপারে কল করেছে, কল করার কারণটা কি। কেউই এজন্য আপনার খোঁজ নেয় না যে তারা আপনার ব্যাপারে মনোযোগী। তারা আপনার খোঁজ নেয় কারণ তারা এমন কিছুর প্রতি মনোযোগী যা আপনি তাদেরকে দিতে পারবেন। তো হয়তো আপনি একটা ক্যাশ বাক্স, অথবা আপনি হয়তো একজন সেবক, আপনি শুধু এটুকুই। আপনি আছেন শুধুমাত্র ব্যবহৃত হওয়ার জন্য। আপনি একটা যন্ত্র যাকে ব্যবহার করা হয়, এটুকুই। কেউ আপনাকে নিয়ে চিন্তা করে না, কেউ আসলে আপনার ভিতরের সত্তাটিকে দেখতে পায় না। আর আপনি মসজিদে আসছেন, এখানে শুনতে পান যে মুসলিমরা সবাই ভাই ভাই, আসসালামু আলাইকুম, এরপর আপনারা একে অপরকে আলিঙ্গন করেন, সালাম এবং দোয়া বিনিময় করেন, এতে সমস্যা নেই। কিন্তু যখনই আপনি বলেন ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, আমি ব্যস্ত, এই মুহূর্তে একটু ব্যস্ত, কারণ কারোরই আপনার জন্য সময় নেই, কারোরই আপনার জন্য সময় নেই।